একজন নন ঢাবিয়ান, যে ঢাবিয়ান না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেনি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত হয়েছে। ঢাবির ভিসিরা প্রধানমন্ত্রীর পা চেটে আসছিল, লেজুর বৃত্তি করে চলে আসছিল। ডক্টর মকসুদ কামালের পদত্যাগের পর ঢাবির 30তম উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর নিয়াজ আহমেদ খান। ডক্টর নিয়াজ আহমেদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এই বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি যবে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পট পরিবর্তন দেখছি, সেই সময় থেকে কখনো ঢাবি অধ্যুষিত না বা ঢাবিয়ান না এমন কাউকে কখনো ভিসি হিসেবে দেখিনি। আমি মনে করি এটা একটা ভালো পরিবর্তন। আসন্ন সময়ে এই ধরনের পরিবর্তন আমাদের আরও বেশি প্রয়োজন। আমরা যদি একটু ডক্টর নিয়াজ আহমেদ খানের জীবন বৃত্তান্তের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলর কমপ্লিট করেছেন, মাস্টার্স করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে। এরপর তিনি একটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছেন, যেটা করেছেন তিনি ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট বাংলাদেশ থেকে। এরপর তিনি পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অফ ওয়েলসে। তার পিএইচডির বিষয় ছিল পাবলিক পার্টিসিপেশন এবং ফরেস্ট রিসোর্স ম্যানেজমেন্ট। এরপর যদি আমরা আরও তার ক্যারিয়ারের দিকে তাকাই, আমরা দেখব একাডেমিকভাবে তিনি আরও অনেকগুলো পোস্ট ডক্টরাল করেছেন। উনি কয়েকটি তার জার্নাল রয়েছে, তার বিভিন্ন গবেষণাপত্র রয়েছে, তার বিভিন্ন তিনি আরও অনেক ডিপ্লোমা করেছেন, যেগুলো তিনি পিএইচডির পরে কমপ্লিট করেছেন। আমরা যদি একটু তার কর্মজীবনের দিকে তাকাই, তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে তিনি গবেষণা করেছেন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের তিনি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছেন। ইউএনডিপি-বিডি এর আওতায় সিনিয়র কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। বন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগেও তিনি কাজ করেছেন। এই ছিল তার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। বর্তমানে তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত আছেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। তা আমরা যদি সামগ্রিক পরিস্থিতিটার দিকে একটু করে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে সবচেয়ে বড় যে কি পয়েন্ট, সেটা আমার কাছে মনে হয়েছে যে একজন নন ঢাবিয়ান, যে ঢাবিয়ান না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেনি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত হয়েছে। আমরা এটা আসলে একটা নর্মে পরিণত হয়ে গিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদাই একটা সত্তা এই পুরো বাংলাদেশে। তেমন কোনো একাডেমিক সত্তা আর কখনো কোথাও তৈরি হতে পারেনি। তবে এই তরুণ প্রজন্মের, আমরা যারা এই আন্দোলনের সাথে সামিল ছিলাম, তাদের এই ঢাবির নতুন ভিসির কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে, অনেক আশা ভরসা রয়েছে। আমরা চাই না এতদিন পর্যন্ত যেই ঢাবির ভিসিরা প্রধানমন্ত্রীর পা চেটে আসছিল, লেজুর বৃত্তি করে চলে আসছিল, এই ধরনের ভিসিতে যেন তিনি রূপান্তরিত না হন। তিনি একজন শিক্ষানবিশ হিসেবে তিনি কিভাবে তার প্রতিষ্ঠানটিকে তার মর্যাদার সর্বোচ্চ মর্যাদার পর্যায়ে নিয়ে যাবেন, সেটা তিনি নিশ্চিত করবেন। এবং বর্তমানে যেই ধরনের কলুষিত রাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্রীভূত করেছে, সেই ধরনের রাজনীতি নির্মূল করবেন। সাদা দল, নীল দল, হলুদ দল, এই ধরনের কোনো দল যেন শিক্ষকদের ভেতরে আমরা না দেখি। এই ধরনের প্রত্যাশা আমাদের সকলেরই রয়েছে। সর্বোপরি আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং তিনি তার উদ্দেশ্যে যেন সফল হতে পারেন সেই দোয়া করি। ধন্যবাদ।